হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি কি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটা হচ্ছে কিছুই না, সারাদিন আজকে বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম। সো ভাবলাম একটা কিছু করা যাক। সো মাকে আমি দেখালাম রেসিপিটা, একটা রান্নার ব্লগ গাইজ এটা। সো মাকে একটা রেসিপি দেখালাম। সো মা বললো ঠিক আছে করে দেবো, বাট জানি না, আমি তোমাদেরকে এখন বলবো না কি বানাবো, কারণ না হতেও পারে সেই জিনিসটা। আর আমি করলে তো পুরোটাই হবে না, আমি আগে থেকেই জানি। তো মায়ের ঘাড়ে দায়িত্ব দিয়েছি পুরোটা, আর ওটারই প্রিপারেশন আমি এখন করব, তো তোমরা দেখতে থাকো। তো গাইজ আমি এখন ম্যারিনেট করতে চলে এসেছি। আর প্রথমে লাগছে আমার 1 কিলো মতো চিকেন, যেটাকে সুন্দর করে আধা ঘন্টা ধরে ভালোভাবে ধুতে হবে। দেখতেই পাচ্ছ চিকেনটা কতটা পরিষ্কার হয়েছে। আর চিকেন আনলে বাড়িতে আমারই দায়িত্ব থাকে ধোয়ার। সো তারপর আমি এখানে দেবো ভিনিগার, দেওয়ার পর সুন্দরভাবে এটাকে মাখিয়ে নেবো। আর পিসগুলো দেখে তোমরা বুঝতেই পারছো এটা কিসের পিস হতে পারে গাইজ। তারপর কিন্তু আমি এখানে অ্যাড করব, দেখো আমার মা কত কিছু, দেখো আমার মা কত কিছু বাটা করে রেখেছে। তো উঠো উঠো ফোনটা উঠো। তো এখানে প্রথমে দেবো এখানে পেঁয়াজ বাটা, গোটাটা দিয়ে দেবো। এখানে কিন্তু পেঁয়াজটাকে আধ বাটা করে নিতে হবে। দেবো হচ্ছে লঙ্কা বাটা, এটা কি বাটা? রসুন। আর এটা হচ্ছে আদা। আর আর এটা কি? এটা হচ্ছে পোস্ত বাটা। কিছু ভেবো না গাইস, এরকমই আমার মা হচ্ছে কোনো কিছু মাছতে চায় না। তো গাইস আমার মা দেখো একটার মধ্যে সবকিছু রেখে যায়, কারণ আমার মা মাছতে পারবে না অত জিনিস, তার জন্য। দিদি দিদি দিদি। তারপর আমরা এখানে দেবো হচ্ছে দই, 10 ঘন্টা লাগবে। জানি না কি তৈরি হচ্ছে, বাট হচ্ছে কিছু একটা, সেটাই জানি। খাবে একটু? না গো, খাবো না। দেখি 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 দেখি। তো খেলে আমার দিকে লাগে। 1 চামচ, 2 চামচ, 3 চামচ থাকে, এইটুকু আমি খাবো। এখানে দাও। আর এটা গোটাটা দেবো। আর এখানে কিন্তু আমার মা কিন্তু এই জিনিসটা আলাদা করে রেখেছে, সেটা হচ্ছে এটা কিন্তু কাজু বাদাম, চারমগজ আর এমনি বাদাম হচ্ছে মেশানো আছে। তো এটা দিয়ে দেবো। সো এটাকে সুন্দরভাবে আমি আর এবার লবণ দাও, এর মধ্যে নুন যতটা পরিমাণ থাকবে, আর দেবে লঙ্কা গুঁড়ো। ঝাল খেতে ভালোবাসি, তার জন্য একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দিতে হচ্ছে। আমি প্রথমে মাখাবো ভালোভাবে। সো এইরকম করে মাখিয়ে লাভ নাই, হাতের টেস্টটা একটু বেশি হয়। সো আমি হাত দিয়েই মাখাবো এটাকে। গোলমরিচের গুঁড়ো হচ্ছে মাখার চাখানোর হয়ে গেছে। এবার আমি দিচ্ছি এর মধ্যে ঘি। তারপর কিন্তু আবার আমি এটাকে সুন্দরভাবে মেখে নেব ফ্লেভারটা। গাইস এখন আমার ভাতটা কমপ্লিট। গাইস যে দইটা অবশিষ্ট ছিল সেই দইটা কিন্তু আমি খাবো এখন। তো চলো খাই। মাই ফেভারিট, আমার টক দই খেতে খুব ভালো লাগে। এখন আমার মা দেখা করছে ডিম ভাজা, আর আজকে আমরা খাবো ভাত, আলু মাখা, ডিম ভাজা, আর রাতে কিন্তু থাকবে মেন খাবার। আমার মা আলু মাখছে, আর আজকে খাবো কিন্তু একটু হালকা পাতলা খাবার, কারণ আজকে রাতের বেলায় খাবো একটু ভেজ না নন ভেজ। তো তার জন্য আমি এখনো তো নন ভেজই খাচ্ছি, কারণ ডিম তো একদম নন ভেজ। সো এখনো নন ভেজ, মানে এখন একটু হালকা পাতলা খাচ্ছি, রাতে একটু বেশি ভারী ভারী খাবো।
তার জন্য আমার মা এখন আলু মাখা করছে। একটু তেল আলু মাখা, ঘি আর পোস্ত বাটা আর ডিম আর আর কি আর কিছু না। সো এই কিছুই খাবার। আর ঘি 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 তো বললাম, তো একবার বলছি, ঘি, আলু মাখা, ভাত। তো তোমাদেরকে একবারে দেখাচ্ছি। তো গাইস এখন দেখো আমি খাবো কিন্তু এইগুলো, পোস্ত, ডিম, আলু সেদ্ধ। এই ঘিটা বোঝা যাচ্ছে না যেহেতু ঘিটা আমি দিলাম এক্ষুনি, সাবসাই যাচ্ছে কেন ফোনটা। ঘি আর এটা হচ্ছে ভাত। তো চলো খাওয়া যাক, একটা ইনোসেন্ট বাইট নেওয়া যাক। একটু পোস্ত বাটা, একটু আলু মাখা, একটু ভাত আর একটু ডিম, লবণবিহীন। ইটস গুড ফর হেলথ। ভালো বিরিয়ানি না, এটা আলু সেদ্ধর ইনোসেন্ট বাইট। তো তারপরে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম সন্ধেবেলায় কিছু স্ন্যাক্স, যেমন চা, বিস্কিট, তারপর কুরকুরা। A few moments later. সো এখন আমরা রান্নাটা তৈরি করতে এসেছি। তো দেখো 3 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর তেলটা এরকম হয়েছে। আর এ দেখো এখানে প্রথমে দেওয়া হচ্ছে তেল। তোমাদেরকে রেসিপিটা পুরো পরপর আমি দেখাবো। আর মাংসটা দেখো 3 ঘন্টা ম্যারিনেট করার পর এরকম হয়েছে। ম্যারিনেট যত ভালো করে করবে বা যতক্ষণ রাখবে তত কিন্তু ভেতরে মশলাপাতি ঢুকবে আর খেতেও কিন্তু ততটা মানে টেস্টফুলি হবে। এখানে দেখো কী কী দিচ্ছে, বলো কী কী দিচ্ছ। দারচিনি আর শুকনো লঙ্কা এখানে দেওয়া হলো, আর একটুখানি জিরে। আমরা কিন্তু পুরোপুরি আমাদের মতো করছি, ফোন দেখে কিন্তু সেরকম করছি না। ফোনে কিন্তু একটু আলাদা করছে, আমরা কিন্তু আলাদা করছি। এর মধ্যে একটু ঘি দিয়ে দাও। তারপর গরম তেলে ঘি দিয়ে কিন্তু এক এক করে মাংসগুলোকে এরকম ফ্রাই করতে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু দিতে হবে একদম লোতে। বাট গ্রেভিগুলো কিন্তু, যে ম্যারিনেশনের গ্রেভিগুলো, সেগুলো কিন্তু একদম ফ্রাই করতে এখন দেবো না, সেগুলো লাস্টে দেবো। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম কাটা টমেটো দেওয়ার পর একটু ভাজতে না ভাজতেই কিন্তু তেলটা কিন্তু বেরিয়ে আসবে ভালোভাবে। তারপর কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেলেই 25%, তারপর কিন্তু এই যে এইগুলোকেও দিতে হবে আবার। তারপর অনেকক্ষণ অল্প হাতে নাড়াচাড়া করার পর কিন্তু আমরা দিয়েছিলাম সামান্য পরিমাণে চিনি। আমাদের চাপ 50% হয়ে গেলে কিন্তু এরপর আমরা ভালোভাবে নেড়েচেড়ে এর উপরে দিয়ে দেব একটু সামান্য পরিমাণে 5-6 ফোঁটা মতো লেবুর রস। তারপর মাংসগুলো একটু সিদ্ধ হওয়ার মতো গরম ফুটন্ত জল দিয়ে সিদ্ধ করে নিলেই এর উপর দিয়ে ভালোভাবে একটু ছড়িয়ে দিতে হবে কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়ার ফলে কিন্তু গন্ধটা কিন্তু আরও সুন্দর, আরও একটা স্মেলটা খুবই সুন্দর বেরাবে। সো কাসুরি মেথি দিয়েই আমরা সার্ভ করে নেব আজকের আমাদের সোস টপার চিকেন চাপ। আর অবশ্যই নামানোর কিছুক্ষণ আগে কিন্তু একটুখানি সরষের তেল ছড়িয়ে নিতে হবে। হেলদি লাগছে। তো গাইস আমি একটু টেস্ট করে দেখলাম, জাস্ট রেস্টুরেন্ট ফেল হয়ে গেছে, মানে এত সুন্দর লাগছে। তারপর চাপ হয়ে গেলে আমি আর আমার ভাই গেছিলাম বিরিয়ানি কিনতে।
তারপর কিন্তু বিরিয়ানির দোকানে পৌঁছে আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি। তারপর বিরিয়ানি কেনার পর কিন্তু আমরা গিয়েছিলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। সো মিষ্টির দোকানে এত কিছু মিষ্টি দেখে আমি বুঝতেই পারছিলাম না কোন মিষ্টিটা নেব, তাই আমি শীতকাল ভেবে গুড়ের রসগোল্লা নিয়ে চলে এলাম বাড়ি। আর বাইরে থেকে কিনে এনে সার্ভ করার দায়িত্ব কিন্তু আমারই ছিল, তাই আমি এক এক করে দেরি না করে তাড়াতাড়ি করে সার্ভ করতে লাগলাম। ওয়েট দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি সার্ভ করার পরে কত সুন্দর লাগছে দেখতে। কেমন? আর এখানে কিন্তু আমি ভাইয়ের রিভিউ দেখতে চাইছিলাম, ওরাও বলছিল খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো গাইস আমি খাচ্ছি। আর চাপটা কিন্তু হয়েছিল পুরো 1 নম্বর, মানে কড়াই থেকে যখন আমার মা মুখে দিয়েছিল তখনও যেমন লাগছিল, আর তার থেকেও দ্বিগুণ কিন্তু স্বাদ হয়েছিল ভালোভাবে কমপ্লিট করার পর। মানে রেস্টুরেন্টও ফেল হয়ে যাবে এমন সুন্দর লাগছিল চাপটা খেতে। এখন আমার মনে হচ্ছে যদি তোমাদেরকে একটু টেস্ট করাতে পারতাম তাহলেই তোমরা বুঝতে আসল স্বাদটা কেমন। আর এখানে যিনি রান্না করেছে তাকে আমি বলছি যে তুমি রিভিউ দাও। আর মিষ্টি খেয়েছিলাম সেদিনই, কিন্তু ক্যাপচার করা হয়নি তাই ভুলে গেছি। তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।